অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ব্যাগে থাকা 4 লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনায় চাঞ্চল্য উলুবেড়িয়া শহরের উপসংশোধনাগারের উল্টো দিকে। পুরো ঘটনা বন্দি সিসিটিভি ক্যামেরায়। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিমল কুমার কুইলার দাবি, উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে দিদির চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা তোলেন তিনি। সেই টাকার ব্যাগ নিয়ে ফলের দোকানে ফল কিনছিলেন তিনি। টাকার ব্যাগটি সাইকেলেই রাখা ছিল, সেই সুযোগেই টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর দাবি, সম্ভবত তাকে ফলো করা হচ্ছিল, তারপরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উলুবেড়িয়া থানার দ্বারস্থ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, তবে এখনও অধরা দুষ্কৃতীরা। লিখলাম মানে হাতে লেখা আমার কখনো ভালো নয়, তার মধ্যে এইটা লিখেছি। চলে আসুন তো ঠিক আছে, গিয়েছিলেন ধরুন 12টা 15 নাগাদ, 12টার পরে হলেই খবরটা লাফালাই শুরু করে লাফালাফি টাকা। এই মানে কনক্লুডিং পার্টটাই আমার হাতে লেখা তো খুবই খারাপ এমনিতেই। তারপরে ব্যাংকে কাজ করে, হ্যাঁ ম্যানেজার সেই যে ব্যাংকে কেনা ওইটা না, আমাকে দেখুন টাকাটা আমার নয়, টাকাটা উলুবেড়িয়া কলেজের ম্যাথমেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন পিপি প্রণতি কুমার পাল বলে, রিটায়ার করেছেন 2004 সালে। তা উনার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সর্বনাশ। সার্জেন বলছে আমি স্যার একটা অ্যাকাউন্ট বই চেক দেবো, ফলো করেছিলাম পূর্বাপর সব কিছু জেনে আমার মনে হচ্ছে ব্যাংক থেকে ফলো করেছিল। ওই সময় ব্যাংক থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন? ব্যাংক থেকে বেরিয়ে টাকাটা রিসিভ করার পর আপডেট করেছি, পাসবুক আপডেশনের পর ওই সাইকেলটা লকটা খুলে দেখি সামনের চাকা ফ্রন্ট এটা লিকেজ আছে। সেটা নিয়ে আমি ওই সাইকেল রিপেয়ারিং শপে যাই, সেখানে ওটা আমি সংক্ষেপে বলি, সারিয়ে দেওয়ার পর আমি একটু ফল কিনে ফলের দোকানে যাই, ফলের সাইকেলটা রেখে ওই তারপরেই নিয়ে ব্যাগটা সাইকেল হ্যান্ডেলেই ছিল। কত টাকা ছিল? 4 লাখ টাকা। আচ্ছা, পুরো মনে হয় যে ব্যাংকের কর্মীরা বা ব্যাংকের যারা ভিতরে ছিল তাকে ইচ্ছা করে কেউ সাইকেলের চাকা লিক করে দিতে পারে বলে মনে হয়? সেটা আমি আপনাকে কি ফলো করছিল? আমি কিছু বুঝতে পারিনি ব্যাপারটা। এখন সব কিছু মনে হচ্ছে অবশ্যই ফলো করছিল, কিন্তু সেই সিকোয়েন্সিয়াল আমি কোনো এভিডেন্স বা কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। যখন ব্যাংক থেকে বেরোন কিছু বুঝতে পেরেছিলেন যে কেউ ফলো করছে পিছন দিক থেকে? না, আমি লক্ষ্য করি করতে পারে, কিন্তু সেটা আমি ওই সময় কি ঘটনাটা ঘটেছে যখন ফলের দোকানে ঢোকেন? হ্যাঁ, ওই সময় কি ঘটনা ঘটেছে আমার হঠাৎ মনে হলো আমার হাতে ব্যাগ নেই, ফিরে দেখি সাইকেলের হ্যান্ডেলেও ব্যাগ নেই। তখন ফলওয়ালাকে বলছি দেখো আমার ব্যাগ নিয়ে চলে গেল। তখন কয়েকজন বলছে চারদিকে না আপনার ব্যাগ ছিল না, তারা কিন্তু কনভিনিয়েন্সে থাকতে পারে, কেন অযাচিতভাবে এই সাহায্য করাটাকে আমি ভালো মনে করি না, কিন্তু আমি তাদের লোকেট করতে এই মুহূর্তে পারবো না। এই ওরা বলছিল, ওরা জানতেই পারে সারণ্যম না আপনি তো ব্যাগ নিয়ে আসেননি। আমি কোথায় এক মুহূর্তের ব্যাপার, মোমেন্টারি রেখেছি, চলে গেছে। আপনি কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, প্রথম এইচডি অফিস আমাকে যথেষ্ট হেল্প করেছে, এইচডি অফিসের স্টাফরা ওরা হেল্প করেছে, ওরা কাগজ দিল, আমার তো চশমা নেই কিছু নেই। আমি টাকাটা কিসের জন্য চিকিৎসার জন্য? হ্যাঁ, হাঁটু অপারেশনের জন্য, নি ট্রান্সপ্লান্টেশন আমার দিদির। সেই জন্য সমস্যায় পড়লেন তো? হ্যাঁ, সমস্যায় তো পড়লাম। পুলিশ কি বলছে এখন? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ কি বলছে? ওরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি, আমাকে বলেছেন বেরিয়ে যা। আমি মানে ডায়েরিটা যখন লজ করছি উনি বেরিয়ে গেলেন যে আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, কিন্তু ঈশ্বর তো উপরে আছেন, উনি এই কথা বললেন যে ওনারও করুণা দরকার। আমি স্যার আপনি যে এই কথাটা বলছেন এতেই আমি সন্তুষ্ট, এতেই স্যাটিসফাইড। ধরা পড়েনি বা উদ্ধার হয়নি? না, সেটা আমি জানি না।
কালকে কখন ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ ব্যাংকে কালকে কখন গিয়েছিলেন? আমি তো 12:15। আর এই ঘটনাটা যখন ঘটে তখন কটা বাজে? ঘটনা যখন ঘটে যা বুঝলাম একটা একটা থেকে 1:30টার মধ্যে হয়েছে মানে। পুলিশের ওপর কি আস্থা আছে? হ্যাঁ অবশ্যই, ওনারা যেভাবে এতজন মানুষ এতজন পার্সোনাল এসে যেভাবে ঘিরছে, আমাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, এসডিও অফিসের আপনার সিসি ক্যামেরাতে আমাকে আইডেন্টিফাই করলেন। এই যে একটা প্রশাসনিক জায়গা যেখানে এসডি অফিস, সাব ডিভিশন, জেল, এরকম একটা জায়গা থেকে আপনার এই ঘটনা, হ্যাঁ এখানে কোনো একটা কিছু নিরাপত্তার অভাব বোধ করছে? না, সে আমি তো নিত্যদিন এইভাবে যে যাতায়াত করি, আমি সেরকম কিছু ফিল করি না, হঠাৎ করে কালকে এই ব্যাপারটা ঘটেছে। আপনি তো একদিন ব্যাংক করবেন, হ্যাঁ তা মনে হয় যে কিছু একটু মানে এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল? না আমি মানে মুহূর্তের মধ্যেই কি ঘটনাটা ঘটে? হ্যাঁ মানে ব্যাপারটা ওরা ফলো করছিল, এইটাই আমার মনে হয়, ব্যাংক থেকে ফলো করছিল, ব্যাংক ফাঁকা ছিল ন্যাচারালি।